ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার শিক্ষা বিষয়ক নতুন ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 3.2-এর কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। নাম্বার 2, সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই বীজগণিতীয় চিহ্নের ব্যবহার শিখে নিব। যেমন প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের সাথে গুণ করলে আমরা পাবো প্লাস, প্লাস চিহ্ন মাইনাস চিহ্নের সাথে গুণ করলে আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস চিহ্ন প্লাস চিহ্নের সাথে গুণ করলে আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস চিহ্ন মাইনাস চিহ্নের সাথে গুণ করলে আমরা পাবো মাইনাসে মাইনাসে প্লাস। একাধিক বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যার যোগ করার নিয়ম, যেমন মাইনাস এ, মাইনাস বি, মাইনাস সি। যদি আমরা এই তিনটি চলককে যোগ করতে চাই তাহলে আমরা মাইনাসকে কমন রেখে ব্র্যাকেটে এই তিনটি চলককে যোগ করে দিব। এটি হলো বিয়োগ চিহ্নযুক্ত একাধিক চলকের যোগের নিয়ম। এই চিহ্নের ব্যবহারগুলো জানা থাকলে আমরা সহজেই পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ করতে পারবো। প্রশ্ন নম্বর ক, 11 প্লাস মাইনাস 7 ইকুয়াল 11 প্লাস মাইনাস চিহ্নের সাথে গুণ চিহ্ন দ্বারা যুক্ত আছে, অর্থাৎ দুইটি চিহ্নের মাঝখানে ব্র্যাকেট চিহ্ন থাকলে ধরে নেওয়া হয় চিহ্ন দুটি গুণ চিহ্ন দ্বারা যুক্ত আছে। সেক্ষেত্রে আমরা পড়েছিলাম প্লাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো মাইনাস 7। এবার প্লাসের 11 থেকে 7 বিয়োগ করে দিলে আমরা পাবো প্লাসের 4। নাম্বার খ, মাইনাস 13 প্লাস প্লাস 18 ইকুয়াল মাইনাস 13 প্লাস প্লাসের সাথে গুণ করলে হবে প্লাস 18। এবার প্লাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো মাইনাস, অর্থাৎ প্লাস 18 থেকে মাইনাস 13 মাইনাস করতে হবে। প্লাস 18 থেকে মাইনাস 13 মাইনাস করলে আমরা পাবো প্লাস 5। বীজগণিত রাশির মাইনাস করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে চিহ্নের সংখ্যা বড় বিয়োগফলে সেই চিহ্ন বসবে। প্রশ্ন নম্বর গ, মাইনাস 10 প্লাস প্লাস 19 ব্র্যাকেটের বাম পাশে আমরা ধরে নিই একটি প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো মাইনাস 10, প্লাসের সাথে প্লাস গুণ করলে আমরা পাবো প্লাস 19। এবার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 19 থেকে 10 মাইনাস করে দিব। 19 থেকে 10 মাইনাস করে দিলে আমরা পাবো 9। এক্ষেত্রে মনে রাখতে হবে যে চিহ্নের সংখ্যাটি বড় ছিল সেই চিহ্নটি বসবে, অর্থাৎ প্লাস 9। প্রশ্ন নম্বর ঘ, মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। প্রথমে আমরা চিহ্নের কাজ করব। মাইনাস 1 প্লাসের সাথে মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস 2। আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে আমরা পাবো মাইনাস 3। এখানে প্রত্যেকটি পদের সাথে মাইনাস চিহ্ন রয়েছে। মাইনাস চিহ্নযুক্ত পদের যোগফল বের করার নিয়ম হলো মাইনাসকে আমরা কমন রেখে ব্র্যাকেটে সংখ্যা তিনটিকে যোগ করে দিব। মাইনাস 3 সাথে 2 প্লাস করলে 5, 5-এর সাথে 1 প্লাস করলে 6। প্রশ্ন নম্বর ও, মাইনাস 2 প্লাস 8 প্লাস মাইনাস 4। প্রথমে আমরা চিহ্নের কাজ করব। বাম পাশে একটি প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো মাইনাস 2 প্লাস 8 প্লাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো মাইনাস 4। সরলের নিয়ম অনুযায়ী আমরা প্লাস চিহ্নের সংখ্যা এবং মাইনাস চিহ্নের সংখ্যা আলাদা করে ফেলবো। প্লাস 8 মাইনাস 2 মাইনাস 4 ইকুয়াল প্লাস 8। একাধিক মাইনাস চিহ্নযুক্ত পদকে যোগ করার নিয়ম হলো মাইনাসকে বাইরে রেখে ব্র্যাকেটে সংখ্যা দুটিকে প্লাস করে দিব। প্লাস 8 মাইনাস 4-এর সাথে 2 যোগ করলে আমরা পাবো 6। প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমাকে বিয়োগ করতে হবে। 8 থেকে 6 চলে গেলে থাকবে 2। যেহেতু প্লাসের চিহ্নের সংখ্যা বড় ছিল তাহলে এখানে প্লাস বসবে। নাম্বার 3, যোগ করো। ক নম্বর প্রশ্ন, 137 এবং মাইনাস 35 ইকুয়াল 137। যেহেতু যোগ করতে বলেছে তাহলে এবং উঠিয়ে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব এবং -35 কে ব্র্যাকেটে লিখব।
137 প্লাসের সাথে মাইনাস গুণ করলে আমরা পাবো মাইনাস 35। 137 থেকে 35 মাইনাস করলে আমরা পাবো প্লাসের 102 মানে 102। প্রশ্ন নম্বর খ -52 এবং 52 ইকুয়াল -52 এবং উঠিয়ে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। +52 প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমাকে বিয়োগ করতে হবে। 52 থেকে 52 চলে গেলে থাকে 0। প্রশ্ন নম্বর গ -31, 39 এবং 19 ইকুয়াল -31 কমা উঠিয়ে আমরা প্লাস চিহ্ন ইউজ করব। +39 এবং উঠিয়ে প্লাস চিহ্ন বসাবো +19 ইকুয়াল -31। এবার 39 এবং 19কে প্লাস করে দিব, তাহলে আমরা পাবো 58 প্লাসে মাইনাসে মাইনাস। এবার আমরা 58 থেকে 31 মাইনাস করে দিব, তাহলে পাবো আমরা 27। প্রশ্ন নম্বর ঘ -50 -200 এবং 300 ইকুয়াল -50 কমা উঠিয়ে আমরা প্লাস চিহ্ন বসাবো এবং -200কে ব্রেকেটে রাখবো এবং উঠিয়ে প্লাস চিহ্ন ব্যবহার করব। -50 প্লাসের সাথে মাইনাস গুণ করলে আমরা পাবো -200 প্লাস 300। এবার মাইনাসের 50 এবং মাইনাসের 200কে প্লাস করে দিব। প্লাস করার নিয়ম হচ্ছে মাইনাসকে কমন রেখে সংখ্যা দুটিকে ব্রেকেটে যোগ করে দিব। +300 -200 এর সাথে 50 প্লাস করলে আমরা পাবো 250 প্লাস 300 প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমাকে বিয়োগ করতে হবে। 300 থেকে 250 চলে গেলে থাকবে প্লাসের 50। প্রশ্ন নম্বর 4 যোগফল নির্ণয় করো। নাম্বার ক -7 প্লাস -9 প্লাস 4 প্লাস 16। প্রথমে আমরা চিহ্নের কাজ করব। প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -9 প্লাস 4 প্লাস 16। দুটি মাইনাসের পদকে প্লাস করার নিয়ম হচ্ছে মাইনাস কমন রেখে পদ দুটিকে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করে দিব। এবার 4 16-এর সাথে প্লাস করে দিলে আমরা পাবো +20 মাইনাস 9-এর সাথে 7 প্লাস করলে আমরা পাবো 16 +20 প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমাকে বিয়োগ করতে হবে। 20 থেকে 16 বিয়োগ করলে আমরা পাবো প্লাসের 4। নাম্বার খ 37 প্লাস -2 প্লাস -65 প্লাস -8। প্রথমে আমরা চিহ্নের কাজ করব। 37 প্লাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো -2 প্লাসে মাইনাসে -65 প্লাসে মাইনাসে -8 ইকুয়াল 37। এবার আমরা মাইনাসের পদগুলোকে প্লাস করে দিব। এক্ষেত্রে মাইনাসকে কমন রেখে পদগুলোকে যোগ করে দিব। 2 প্লাস 65 প্লাস 8 37 মাইনাস 65-এর সাথে 8 প্লাস করলে আমরা পাবো 73। 73-এর সাথে 2 প্লাস করলে আমরা পাবো 75। এবার আমরা 75 থেকে 37 মাইনাস করে দিব, তাহলে আমরা পাবো 38। যেহেতু মাইনাস চিহ্নের সংখ্যাটি বড় ছিল সেহেতু বিয়োগফলে মাইনাস চিহ্নটি বসাতে হবে।